জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমে টেস্ট ম্যাচ হারল বাংলাদেশ। আড়াই দিনের ব্যবধানে টেস্ট ম্যাচ হারা, তার সাথে 85 রান এবং ইনিংস ব্যবধানে হারা। এরপরে 3 ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ওডিআই ম্যাচটায় হেরে যাওয়া, বাজেভাবে হেরে যাওয়া। বাংলাদেশ 142 রান করতে পারে না, এমন বাংলাদেশকে আপনি কবে কখন দেখেছেন? বাংলাদেশ কি এমন ছিল? দেশের মাটিতে বাংলাদেশ টাইগার। বাংলাদেশ অসাধারণ খেলে দেশের মাটিতে, সেটা ইন্ডিয়া হোক, সেটা অস্ট্রেলিয়া হোক, ইংল্যান্ড হোক, যে কোনো দল, পাকিস্তান শুরু করে ওয়েস্ট ইন্ডিজ, সব দলকে বাংলাদেশ দেশের মাটিতে অসাধারণভাবে হারিয়ে দেয়, খুব সহজে হারিয়ে দেয়। যখন এই বাংলাদেশ বিদেশের মাটিতে আসে তখন তাদের পারফর্ম একেবারে বাপের দোয়া ক্রিকেট টিমের মতো হয়ে যায়। বাংলাদেশ ক্রিকেট দল গতকালকে যেভাবে হেরেছে, কি দারুণভাবে তারা হেরেছে, তাই না? মানে এই কথাটা বললাম এই কারণেই যে 142 রানের একটা টার্গেট, ছোট্ট একটা টার্গেট, 142 রান টার্গেট, সেই টার্গেটটা পূরণ করতে পারলো না টিম বাংলাদেশ। 142 রানের মধ্যে মানে এই রানটা হওয়ার কথা না, জিম্বাবুয়ে 100 রান করার কথা না, সেখানে তারা 142 রান করে নেন। 10ম উইকেট জুটিতে তারা আরও 60 থেকে 70 রান অ্যাড করেন। তারপরেও বাংলাদেশ পারে নাই ওই ম্যাচটা জয়লাভ করতে। ওটা পুরোনো কথা। দ্বিতীয় ওডিআই ম্যাচে বাংলাদেশ কি ঘুরে দাঁড়াতে পারবে? আপনার কি মনে হয় বাংলাদেশ কি ঘুরে দাঁড়াতে পারবে? কোনোভাবেই পারবে? বাংলাদেশের যে টিমটা দেওয়া হয়েছে সেই টিমে কে নাই? একমাত্র লিটন কুমার দাস ছিলেন না, অন্যরা তো সবাই ছিলেন। তারপরেও দ্বিতীয় ওডিআই ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন আনা সম্ভব। আমার কাছে মনে হয় পরিবর্তনটা আনা সম্ভব। দেখুন, গত ম্যাচে যারা খেলেছিলেন সেখানে একমাত্র নিয়মিত খেলোয়াড় লিটন দাস ছিলেন না, তার জায়গায় খেলেছিলেন নুরুল হাসান সোহান। তিনি চেষ্টা করেছিলেন, তাই না? তার যদিও স্ট্রাইক রেট 70 ছিল, মোটামুটি ভালোই বলা চলে ওডিআই ফরম্যাটে। গতকালকের ম্যাচ বিবেচনায় নুরুল হাসান সোহান যেটা করেছেন পারফেক্ট করেছেন। আগামী ম্যাচে লিটন দাসকে না পাওয়ার শঙ্কা রয়েছে, যদিও ফিরেন তাহলে ওই নুরুল হাসান সোহানের জায়গাটাই ফিরবে। অন্যরা কারা আছে? প্রথমে 2 ওপেনার তানজিদ তামিম এবং সৌম্য সরকার খেলেছিলেন। সৌম্য সরকার গত ম্যাচে কিন্তু তিনি পারফর্ম করতে পারেন নাই, তাকে আবার ড্রপ করানো হবে। সাইফ হাসান ঢুকে যাচ্ছেন দ্বিতীয় ম্যাচে। তানজিদ তামিম, সাইফ হাসান 3 নম্বর পজিশনে। যদিও খেলার সুযোগ থাকার কথা এখানে নাজমুল হোসেন শান্ত গত ম্যাচে ভালো খেলতে পারেন নাই, তারপরেও তার উপরেই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। 3 নম্বর পজিশনে খেলবেন নাজমুল হোসেন শান্ত। 4 নম্বর খেলবেন আরেকজন ব্যাটার, তিনি হচ্ছেন গত ম্যাচে খেলা তাওহিদ হৃদয়। তিনি খেলছেন, তিনি অনেকগুলো বল খেলেছিলেন, অল্প কয়েকটা রান করেছেন। তাদের স্ট্রাইক রেট 50-এর নিচে ছিল, কিন্তু তিনি তারপরেও 4 নম্বর পজিশনে থাকছেন। নম্বর 5-এ নুরুল হাসান সোহানকে রাখা হয়েছিল, তিনি পারফর্ম করেছেন। সেই জায়গায় যদি লিটন দাস চলে আসে তাহলে তিনি থাকবেন 4-এ, তাওহিদ হৃদয় 5-এ চলে আসবে। হ্যাঁ, তো তিনি আসেন না, তার জন্য শঙ্কা রয়েছে। নাম্বার 5-এ থাকবেন এখানে নুরুল হাসান সোহান। নাম্বার 6-এ মোসাদ্দেক হোসেন সৈকত। গত ম্যাচে ভালো পারফর্ম করতে পারেন নাই, গত সিরিজে ভালো পারফর্ম করেছেন, ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন। এবারের টুর্নামেন্টে, এবারের জিম্বাবুয়ে বিপক্ষে তিনি ভালো কিছু করতে পারেন নাই। এই জায়গাটিতে তাকে আরও একটা সুযোগ দেওয়া যেতে পারে। নাম্বার 6-এ মোসাদ্দেক হোসেন সৈকত। নাম্বার 7 মিন্টাসান মিরাজ। গত ম্যাচে বোলিং ব্যাটিং কোনোটাই কাজে লাগেনি তার কাছ থেকে। একজন ক্যাপ্টেন হিসেবে আরও দায়িত্বশীল ব্যাটিং বোলিং করা উচিত, ভালো অধিনায়কত্ব করা উচিত বলে আমি মনে করছি, যে জায়গাটিতে মিন্টাসান মিরাজ অনেকটা পিছিয়ে রয়েছে। নাম্বার 8-এ রিশাদ হোসেন খেলেছিলেন। আমি এই জায়গাটিতে রিশাদ হোসেনকে বসিয়ে তানভীর ইসলামকে সুযোগ দিতে চাই। তানভীর ইসলাম যখন তিনি সুযোগ পেয়েছেন ভালো পারফর্ম করেছেন, ভালো বোলিং করেছেন,
গত ম্যাচে সেই সুযোগটা তিনি পান নাই, রিশাদ হোসেনকে খেলানো হয়েছিল, রিশাদ হোসেন ভালো পারফর্ম করতে পারেন নাই। হ্যাঁ, নাম্বার 9 তাসকিন আহমেদ, নাম্বার 10 নাহিদ রানা, নাম্বার 11 মুস্তাফিজুর রহমান। এই জায়গাটিতে আমি তাসকিন আহমেদের জায়গায় শরীফুল ইসলামকে সুযোগটা দিতে চাই, মানে শরীফুল ইসলামকে খেলানো যেতে পারে তাসকিনের জায়গায়, অথবা 4টা পেসার নিয়ে খেললেও খারাপ হবে মনে হয় না। তা এই হচ্ছে 11 জন। আমার কাছে মনে হয় আগামী ম্যাচের জন্য বাংলাদেশের এই সম্ভাব্য 11 জনের লিস্টটা কেমন হলো আপনাদের মন্তব্য আশা করছি। আগামী ম্যাচ বাংলাদেশকে যে কোনো মূল্যে জিততে হবে, না হলে সিরিজটা হেরে যাচ্ছে বাংলাদেশ। যদি আগামী ম্যাচটা বাংলাদেশ হেরে যায়, আপনাদের মূল্যবান তথ্য মন্তব্য কমেন্ট জানিয়ে দেবেন। ধন্যবাদ।